Hi friends, if you wanna learn English from the very beginning, then stay with me. যদি তোমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও বা নির্ভুলভাবে ইংরেজি লিখতে চাও তাহলে আমার চ্যানেলটি ফলো করো। ধরো দৈনন্দিন জীবনের কয়েকটা সেন্টেন্স আমি বলছি, যেমন এসব কি আজে বাজে বকছো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। ধরো এইসব সেন্টেন্সগুলো আমি ইংলিশ বলে দিলাম, তোমরা জেনে জেনে শুনে নিয়ে মুখস্থ করে নিলে বা নোট করে নিলে, পরে মুখস্থ করলে, দৈনন্দিন জীবনে ইউজ করলে, তাহলে কিন্তু ইংরাজি শেখা হবে না। ইংরাজি শিখতে হলে বেসটাকে শক্ত করতে হবে। যেমন তুমি যদি একটা গাছ লাগাও, তাহলে গাছে যেমন প্রতিদিন জল দিতে হবে, ঠিক তেমনই আমার চ্যানেলটা ফলো করতে হবে এবং প্রতিদিনের অ্যাক্টিভিটি টাস্ক, আমি কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেবো ডেসক্রিপশান বক্সে, সেই ডেসক্রিপশান বক্স থেকে তো সেই অ্যাক্টিভিটি টাস্কগুলো ফলো করতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ডু দিস রেগুলারলি, then you will be fluent in English and you will be able to write English without any mistake. But only for today there will be no activity task. Today's video is only for the introduction. ধরো মনে করো তোমরা কেউ একজন ইংলিশের কিছুই জানো না, একদম from the very beginning you wanna learn English, then follow my channel. It will be very much helpful for you. You will be a proficient English speaker and you have to know the basics. I will start from the very basic of the English. Okay, so let's start. So friends, একদম বেসিক থেকে যেহেতু আমরা শুরু করব, তাহলে আমরা প্রথমেই জানবো হোয়াট ইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কি। বাক্য হচ্ছে, সো হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কথার অর্থ কি হচ্ছে বাক্য। বাক্য কি নিয়ে গঠিত হয়? বাক্য হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেটা আমরা মনের ভাব প্রকাশ করি। বাক্য হচ্ছে কতগুলো, সেন্টেন্স ইজ কম্পোজড অফ মেনি ওয়ার্ডস টু এক্সপ্রেস আওয়ার ভিউ। সেন্টেন্স হচ্ছে বিভিন্ন ওয়ার্ড দিয়ে গঠিত হয় এবং যেগুলো দিয়ে আমরা কি করি, আমরা মনের ভাব প্রকাশ করি। তাই আমি কি লিখলাম, টু এক্সপ্রেস আওয়ার ভিউ। আমি বাংলা লিখছি না একটাই কারণে, কারণ বাংলা যত তোমরা ইংরাজির সাথে বেশি হ্যাবিচুয়েটেড হবে তত তোমরা ইংরেজিটা বেশি জানবে। বাংলা তো আমরা সবসময় বলি, সুতরাং বাংলা তোমরা জানোই, বাংলা বললে শেখাটা ভালো হবে না। ইংরাজির সাথে বেশি হ্যাবিচুয়েট হলে ইংরাজি বলতে বা লিখতে বেশি সুবিধা হবে, তার জন্য আমি ইংলিশটা বেশি ইউজ করছি। সো সেন্টেন্স কথা অর্থ হচ্ছে বাক্য। বাক্য মেনলি পাঁচ ধরনের হয়, 5 টাইপ অফ সেন্টেন্সেস। আমি এই নিয়ে প্রসঙ্গ পরে আসবো, আমি এইটা পরের ভিডিওতে বলবো, পরে আলোচনা করব, কিন্তু যেটা শিখতে গেলে বেসিক সেটা দিয়ে আমি শুরু করছি। তো আমি একটা প্রথমে সেন্টেন্স দিই বাংলাতেই, যেমন ধরো আমি বিদ্যালয়ে যাই। So what is the English of that? I go to school. So friends, you see, আমি যদি শুধু বলে দিলাম যে আমি বিদ্যালয়ে যাই, I go to school, you note it down, নোট করে নিলে তাহলে কিন্তু শেখা হবে না। দেখো এখানে আমি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, কর্তা। যাওয়া হচ্ছে কি, ভার্ব। ভার্ব কি হচ্ছে কর্ম, যে কাজটা করি তাকেই বলে হচ্ছে, আমরা যে কাজ করি তাকেই বলে হচ্ছে কর্ম। বিদ্যালয় হচ্ছে আদার পার্ট অফ এ সেন্টেন্স। সো হিয়ার ইউ জাস্ট ফলো ওয়ান থিং, যে বাংলায় যখন আমি কিছু বলবো তখন আগে সাবজেক্ট বসে, তারপরে অন্যান্য পার্টগুলো বসে, আদার পার্ট, তারপরে কি বসে, ভার্ব। বাট ইন ইংলিশ, ইফ আই গো টু ইংলিশ, তাহলে গঠনটা একটু অন্যরকম। কেমন না, ফার্স্টে আমরা ইউজ করি সাবজেক্ট, আই কর্তা, সাবজেক্ট, দেন আমরা ইউজ করি ভার্ব, ভি, কর্ম, তারপরে আমরা ইউজ করি কি, আদার পার্ট বা অবজেক্ট। তো ইংলিশের গঠনটা সবসময় একটু আলাদা হবে। কি হবে না, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, বাংলা থেকে একটু পাল্টে যাবে। আমি আরও একটা এক্সাম্পল দিই, যদি এখানে আমি বিদ্যালয়ে না যাই এটা না বলে যদি আমি বলি
সে বিদ্যালয়ে যায়, তাহলে কি এইটা কি এখানে কি তাহলে অনলি হি লিখলেই হয়ে যাবে? তাহলে কি এখানে অনলি হি লিখলে হয়ে যাবে? না। কেন? কারণ এখানে গো তখন আমি আর লিখতে পারবো না, এখানে লিখতে হবে গোজ। সো এই গ্রামাটিক্যাল চেঞ্জগুলো জানতে হলে আমাদেরকে পুরো বেসিকটা জানতে হবে। তো সেন্টেন্সটা বললাম, সেন্টেন্সের গঠনটা কেমন আমি বললাম, ইংলিশে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক এইভাবে সেন্টেন্সের গঠন ইংলিশে হবে, বাংলার মতো ঠিক নয়। তাহলে আমরা এবার কি জানবো? সেন্টেন্স বাক্যের অংশ, সেন্টেন্স পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্যের অংশ বা অংশ। সুতরাং আমরা এইগুলো এবার জেনে নিই একটু কি। সো পার্টস অফ স্পিচ এর অর্থ কি? বাক্যের অংশ। সো পার্টস অফ স্পিচগুলো কী কী? আমরা এরকম ইংলিশে মোট 8টি পার্টস অফ স্পিচ আছে, আমি এক এক করে প্রত্যেকটি বলছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ নাউন, দ্য সেকেন্ড ওয়ান ইজ প্রোনাউন। নাউন কথার অর্থ কি? নাম, নামবাচক শব্দ। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা বসে, নামের পরিবর্তে। থার্ড ওয়ান ইজ ভার্ব, অর্থাৎ কর্ম। দেন ইজ অ্যাডজেক্টিভ। প্রোনাউনের আসল কথাটা হচ্ছে সর্বনাম, আসল বাংলাটা হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। Then comes adverb. Then comes preposition. Then comes conjunction. And the last one is that interjection. So adverb means ক্রিয়া বিশেষণ। অথবা বিশেষণের বিশেষণ। এই অ্যাডভার্ব এমনই একটা পার্টস অফ স্পিচ যেটা একমাত্র নাউন এবং প্রোনাউন ছাড়া আর সমস্ত পার্টকে কোয়ালিফাই করে। কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, ভার্ব, এমনকি অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। তাই ভার্বকে কোয়ালিফাই করলে ক্রিয়া বিশেষণ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলে বিশেষণ। সো অ্যাডভার্বের উপর অনেক বড় চ্যাপ্টার আছে, সেটা এক্ষুনি এই মুহূর্তে না জানলেও চলবে। আমি পরে যখন প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তখন পরপর সব বলে দেবো। If you want to speak in English, then you need not to learn what is an adverb. If you want to learn a written English, then it is needed and you have to know the usage of the adverb. So then comes preposition. So what is the meaning of the preposition is that পদান্বয়ী অব্যয়। Conjunction, then comes conjunctions means সংযোজক অব্যয়। Then comes interjection means আবেগসূচক অব্যয়। So these are the parts of speech. So friends, এতগুলোর মধ্যে আমরা প্রথমেই জানবো ভার্ব। ভার্বটা কি, অর্থাৎ কর্মটা কি। কর্মটা শিখলে আমাদের অনেকটাই শেখা হয়ে যাবে। সো ভার্ব অর্থাৎ হচ্ছে কর্ম, বাংলায় ইট ইজ কল্ড কর্ম। তো ইংলিশে এরকম 3 ধরনের আমি নিজে ক্লাসিফাই করেছি। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি নিজে ক্লাসিফাই করেছি 3টে। একটা হচ্ছে ফার্স্ট বি ভার্ব, দেন কামস হ্যাভ ভার্ব, আর দেন হচ্ছে ডু ভার্ব। বি মিন্স হচ্ছে হওয়া অর্থে, হ্যাভ হচ্ছে থাকা বা আছে অর্থে,
আর ডু হচ্ছে করা অর্থ। মেইনলি বি অ্যান্ড হ্যাভ ইজ ভেরি ইজি টু লার্ন, বাট we need to learn do verb. So friends, I will start with the do verb. That is the main part. That is the main part you have to learn. If you can capture the do verb, then you will capture the whole thing. যদি do ভার্বটাকে আমরা শিখতে পারি তাহলে ইংলিশের বেশিরভাগটাই শেখা আমাদের হয়ে যাবে। সো ডু ভার্বটা শেখার আগে আর দু তিনটে জিনিস আমাদের জানতে হবে, সো আমরা আগে সেটা জেনে নিই। সো ফার্স্টে আমাদের জানতে হবে নাউন অ্যান্ড ইটস নাম্বার। নাউনের নাম্বার পার্টটা আমাদের জানতে হবে। নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বারটা জানতে হবে। কি আছে যেমন দুটো, একটা সিঙ্গুলার নাউন, আনাদার ইজ এ প্লুরাল নাউন, মানে এক বচন, একটা হচ্ছে কি প্লুরাল মানে হচ্ছে বহু বচন। মানে এখানে হচ্ছে যদি আমি লিখি এখানে বয়, দেন হিয়ার ইট উইল বি বয়েজ, এস যোগে হচ্ছে প্লুরাল হয়। যদি লিখি গার্ল, তাহলে এখানে কি হবে? গার্লস। এখানে হাউস, এখানে কি হবে? হাউসেস। তো আমায় জানতে হবে সিঙ্গুলার প্লুরাল, এক বচন আর বহু বচন, একটি আর অনেকগুলি, এই দুটো জিনিস আমাদের জানতে হবে, নাউন অ্যান্ড ইটস নাম্বার। তারপর আমাদের জানতে হবে কি? পার্সন, পুরুষ। পার্সন অর্থ কি? পুরুষ, বাংলায় হচ্ছে পুরুষ। সো হোয়াট আর দে? দে আর ফার্স্ট পার্সন মিন্স বাংলায় উত্তম পুরুষ। সো ফার্স্ট পার্সন মিন্স উত্তম পুরুষ। দেন হচ্ছে সেকেন্ড পার্সন, দেন সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, and then come third person. Third person means প্রথম পুরুষ। অনেকে গুলিয়ে ফেলে ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ, বাট নট, ইট ইজ নট কারেক্ট। কারেক্ট ইজ দ্যাট থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ। তা হোয়াট আর দ্য ফার্স্ট পার্সন? বাংলা ইংলিশে হচ্ছে আই আর উই, মানে হচ্ছে আমি, আমরা। দেন কি? ইউ, তুমি, তোমরা। দেন কামস থার্ড পার্সন, হি, শি, দে, ইট, এক্সেট্রা। মানে আর যা আছে সব, আই উই ইউ বাদ দিয়ে আর যা আছে সব হচ্ছে থার্ড পার্সন। তো নাউন, নাম্বার, পার্সন, পুরুষ, এইগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে ভার্বটা শিখতে গেলে। সো একটা জিনিস আমি একটু বলে দিই, অনেকে মিস্টেক করে, ইউ মানে হচ্ছে তুমি, রাইট, আবার ইউ মানে হচ্ছে তোমরা। এখানে অনেকে মিস্টেক করে ইওর মানে তোমরা, অনেকে মিস্টেক করে যে ইওর মানে তোমরা, এটা কিন্তু ঠিক নয়, ইওর মানে তোমাদের। ওকে, ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়। সো দিস ইজ দ্য টুডেজ ভিডিও, এটাই আজকের ভিডিও। সো নেক্সট ডে আমি ভার্বটা পুরোপুরি চলে যাব, এইগুলো জাস্ট ভালো করে দেখে রাখবে, জেনে রাখবে। সো ফ্রেন্ডস, আই টোল্ড 3 sentences অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং অফ দ্য ভিডিও। তো সেই সেন্টেন্সের মিনিংগুলো বা ইংলিশ ট্রান্সলেশন কী হবে সেইগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। ওকে, সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ click the like button, share and subscribe my channel to get more videos. Thank you. Thanks for watching.